ওর বাবা আমাদের কোনো খরচপাতি দেয় না, কোনো খোঁজ খবর রাখে না। ওর বাবা নাই, ও এভাবে অসুস্থ হয়েছে দেখে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। ওর বয়সটা 2.5 বছর, তো বর্তমানে এখন হাঁটা চলা কোনো কিছু করতে পারে না। সারাক্ষণ সবসময় 24 ঘন্টা শুয়ে থাকে। এখন পর্যন্ত ঘাড়ও শক্ত করতে পারে না। এখন বর্তমানে অনেক অসুস্থ, নিউমোনিয়া হয়ে গেছে। ডাক্তার বলছে ভর্তি করে চিকিৎসা করতে, কিন্তু আমি তো সেটাও পারি না। আমি নিজেও এখন চলতে পারতেছি না, খুব কষ্টে আছি। এমনিতে চিকিৎসা, ওর যে সমস্যা ওইটা থেরাপি ভর্তি দিয়ে তারপর চিকিৎসা করতে হবে। ওটা ডাক্তার বলছে 4 থেকে 5 লাখ টাকা লাগবে, এর বেশিও রাখতে পারে, কারণ ওর শরীরের কন্ডিশন বুঝে। আর এখন নিউমোনিয়া হয়েছে, এটা কত লাগবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটার জন্য ডাক্তার বলছে হসপিটাল ভর্তি করতে, কিন্তু আমি সেটাও পারতাছি না। ওর যে খাবারটা সেটাও আমি, কিন্তু আমার খুব কষ্ট হয়ে যায় যেভাবে আমি চলতেছি। এখানে আমার একটা কাজিনে মানে প্রতিবেশী বোনের বাসা আছে, তারা আবার বোন আমার মেয়েটাকে দেখাশোনা করতেছে, তারা ওর খাবার দাবার যাবতীয় জিনিস কিনে দেয়। না আমি তো কোনো কিছু এখন করতে পারি না, চাকরি বা কোনো কিছু করতে পারি না। আমার ফ্যামিলি বা আমার মা বাবা কারো কাছে আমার বাবা নেই। বাবা মারা গেছে আরো ছোট থাকতে, 18 থেকে 19 বছর হয়ে গেছে, তখন বাবা মারা গেছে। আম্মু আছে, আম্মু দেশে থাকে, ছোট বোন আছে, ছোট বোনের বাচ্চা পালে, আর কেউই না। আর বোনরা 2টা বোন আছে, তাদের মতো তারা সংসার করে। এখন আমার বাচ্চাকে কে পালবে? কেউই নেই, ভাই নেই। আর ওর মানে ফ্যামিলির, মানে ওর বাবার ফ্যামিলি, ওর দাদা দাদি আছে, দাদিদের সবাইকে বলা হয়েছে ওকে পালার জন্য, যে আমি চাকরি করবো বা কিছু একটা, কিন্তু তারা কেউই নিবে না ওকে। অসুস্থ দেখে খোঁজও নেয় না। 1 মাস আগে হসপিটাল ভর্তি ছিল, সেইখানে একবার কেউ দেখেও আসে না যে ওর কি অবস্থায়। এখন এই যে এখন নিউমোনিয়া এসে, তাও কেউ একবার খোঁজ খবর নেয় না, ফোন দিয়েও একবার জিজ্ঞাসা না কেউ। মিডিয়াতে আসা হয়েছে আমার বাচ্চার জন্য, যদি কেউ আমার বাচ্চাকে আমার পাশে, আমার বাচ্চার পাশে কেউ দাঁড়ায়, কেউ যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, যেন আমি ওর খাবার দাবারের ওষুধ পাতি মানে কেনার মতো যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে, আর ওর পাশে যেন ওর চিকিৎসাটা আমি করতে পারি। ওর পাশে দাঁড়াইতে কেউ দাঁড়াক, ও যেন নিজের পায়ে দাঁড়াক, এতটুকু আমি একটা মায়ের চাওয়া। এই সম্পর্কটা ভাইয়া, ঢাকা চাকরি করতাম তখন, ওইখান থেকে পরিচয় পরে বিয়ে হইলো। 7 বছর ওইখানে তার সাথে সংসার করেছিলাম। 7 বছর পর বাচ্চার এই অবস্থা দেখে তারপরে সম্পর্ক ভেঙে গেছে। এখন না বিয়ে করে, কিন্তু সে কোনো কাজ বাজ করে না, মানে যা মন চেলে কাজ করে না, মন চেলে নাই। এখন কি যোগাযোগ হয় তার সাথে? না এখন ওইরকম যোগাযোগ হয় না। এখন আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কি বলতে চাচ্ছেন? দেশবাসীর উদ্দেশ্যে বলি যে ভাইরা বোনরা যারাই ভিডিওটা দেখবেন, প্লিজ আমার পাশে একটু দাঁড়ান, আমার বাচ্চাকে একটু সাহায্য করেন, যেন ওর চিকিৎসাটা করতে পারি, আমি নিজে ওর খাবার যে কোনো একটা ব্যবস্থা করতে পারি। সবাই যেটাই পারবেন একটু সাহায্য করেন আমাকে, 10 টাকা 5 টাকা যেটাই পারেন ওইটা দিয়ে একটু সাহায্য করেন।